আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন শেখার বাংলা টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার, বেসিক HTML এবং CSS এর উপরে আমি পূর্বে দুটি ভিডিও আপলোড দিয়েছিলাম এবং এই দুটি ভিডিও নিয়েই অনেক কথা হয়েছিল যে ভিডিওর সাউন্ড প্রবলেম, সাউন্ড কেউ শুনতে পারেন কেউ শুনতে পারেন না। তো আমি এই জন্য অত্যন্ত দুঃখিত এবং আমি আশা করছি যে এই ভিডিওতে সাউন্ডে কোনো প্রবলেম নেই। আর তারপরে যদি শুনতে না পারেন তাহলে যে কাজটা করবেন এই প্রবলেম থেকে মুক্তি পেতে ভিডিওগুলিকে ডাউনলোড করে তারপর আপনার পিসিতে ক্যাম প্লেয়ার দিয়ে ওপেন করে দেখবেন। তাহলে আমি আশা করছি যে সম্পূর্ণ সাউন্ড আপনারা শুনতে পাবেন, বিকজ আমি এটা টেস্ট করেছি। আমার ভিডিও আমার পিসিতে ক্যাম প্লেয়ার দিয়ে ওপেন করলে ঠিকই সাউন্ড আসে, কিন্তু ইউটিউব থেকে সাউন্ড একটু প্রবলেম করে। তো আমি আজকে সব ঠিক করেছি, আশা করছি আর প্রবলেম হবে না। তো ভিউয়ার, আমরা দেখেছি যে মানে আমাদের আজকের ভিডিও হচ্ছে জেপিজি টু HTML CSS, অর্থাৎ অর্থাৎ একটি জেপিজি ইমেজকে থেকে আমরা HTML5 এবং CSS দিয়ে তৈরি করব। অর্থাৎ এই ইমেজটাকে আমরা HTML5 এবং CSS দিয়ে তৈরি করব, ঠিক এখানে যেভাবে আছে সেভাবে। তো চলুন আমরা এই ইমেজটাকেই করি। হ্যাঁ, সম্পূর্ণ ইমেজটাকে ডিজাইন করব। ওকে। তো ডিয়ার ভিউয়ার, আমরা সব সময় বলে আসছিলাম এবং আমরা সব সময় যে কাজটা করে থাকি, আমাদের কোনো একটি প্রজেক্ট আমরা যখন প্র্যাকটিস করতে যাই তখন যেটা করি, প্রথমে ওই প্রজেক্টের নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করি। আর যারা করেন না তারা দেখেন যে প্রজেক্ট, অর্থাৎ আমাদের আজকের প্রজেক্টের নাম হচ্ছে কি জেপিজি টু HTML। তো আমি এখানে লিখবো জেপিজি টু HTML। এই নামে আমি একটা ফোল্ডার করলাম। এটা কোনো ফ্যাক্টর না, আপনি যে কোনো নামে করতে পারেন। এখন এই ফোল্ডারের ভিতরে আমার সবগুলি ফাইল থাকবে, অর্থাৎ আমার মার্কআপ করার জন্য থাকতেছে HTML ফাইল index.html। এটা হচ্ছে আমার index.html এবং এই index.html ফাইলের সাথে আমাকে আরেকটা ফাইল নিতে হচ্ছে, সেটা হচ্ছে style.css। অর্থাৎ আমি এটার নাম দিলাম ইন্ডেক্স, এটা আমার হোম পেজ থাকবে সে কারণে, আর এটার নাম হচ্ছে স্টাইল CSS। এটা দিয়ে আমি আমার হোম পেজটাকে স্টাইল করব। এবং এই ইন্ডেক্স ফাইল হচ্ছে অর্থাৎ HTML ফাইল যেটা, সেখানে আমি আমার কি বলে মার্কআপ করব আর কি। তো বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আমাদের এখানে আরেকটা ফোল্ডার থাকতে হচ্ছে, সেটা হচ্ছে ইমেজ ফোল্ডার। আমরা এখানে মানে এই ফোল্ডারে সব ইমেজগুলি রাখবো। তো ডিয়ার ভিউয়ার, দেখুন আমরা কি করলাম, একটি ফোল্ডার তৈরি করে ফেললাম জেপিজি টু HTML নামে। তারপর ওই ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডার করলাম এবং দুটি ফাইল তৈরি নিলাম, একটা হচ্ছে index.html, style.css। আপনারা আশা করি এভাবে করে ফেলবেন। তো চলুন আমরা এই কোডগুলি লেখার জন্য যে এডিটরটি ব্যবহার করব সেটা হচ্ছে ব্র্যাকেটস নামের এডিটরটি ব্যবহার করব। আপনারা অনেকেই আছেন যারা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছেন, তাও কোনো প্রবলেম নেই, নোটপ্যাড প্লাস প্লাসও ভালো। কিন্তু যে কথাটা বলবো, আমরা প্রতিদিনই আপডেট হচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসটা আর আপডেট হচ্ছে না, ব্র্যাকেটসটা আপডেট হচ্ছে। ঠিক আছে, ব্র্যাকেট সফটওয়্যারটি আপডেট হচ্ছে এবং ব্র্যাকেটস ওয়েব ডিজাইন এবং ডেভেলপারের কোডিং করার জন্য খুব ভালো একটি সফটওয়্যার। তো আমি ব্র্যাকেটস ওপেন করলাম। এখন দেখুন এখানে আমার অনেক প্রজেক্ট আছে, মানে আমি অনেক কোডিং করেছি এখানে। তো আমি চাচ্ছি যে না, আমি এখন নতুন যে কাজটি করব সেই কাজটি এখানে শো করবো, এগুলো কিছু দেখানোর কোনো প্রয়োজন নেই আমার। তো আমি আমার এই ফোল্ডারটিকে, প্রজেক্ট ফাইলটিকে আমি টেনে এনে এখানে ছেড়ে দিব, বাকি সব চলে গিয়ে আমার শুধু আমার প্রজেক্টটাই থেকে যাবে। ঠিক আছে, শুধু আমার প্রজেক্টটাই থেকে যাবে। একটু আমার থাকার কথা হচ্ছে এটা, কিন্তু এটা কেন থাকছে
বুঝতে পারছি না। তো দেখুন আমার সবগুলি প্রজেক্ট ফাইল চলে গেল। এখানে ওই সময় ওয়ার্ক হিস্টোরি ওপেন ছিল। তো যাই হোক, আমার প্রজেক্ট ফাইল চলে আসলো। আমি এখানে আমার প্রজেক্ট ফাইলটিকে এডিট করব। তো আমি প্রথমত মার্কআপ করব এবং পরে ডিজাইন করব। তো মার্কআপ করার জন্য আমাকে যেটা করতে হচ্ছে, আমি আমার প্রজেক্ট ফাইল এবং আমি আমার যে ইমেজটি আছে সেই ইমেজটিকে এক পাশে ওপেন করে নিই। এই পাশে দেখুন আমি আমার ইমেজটিকে ওপেন করলাম মার্কআপ করার সুবিধার্থে, যেন আমি দেখে দেখে মার্কআপটা করতে পারি সুন্দর মতো। হ্যাঁ, ওকে। তো ডিয়ার ভিউয়ার, লক্ষ্য করুন আমি শর্ট কোডিং ব্যবহার করব। আপনারা যারা শর্ট কোডিং জানেন তারা শর্ট কোডিং করবেন, আর যদি না জানেন তাহলে শর্ট কোডিংয়ের উপর অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিওগুলি দেখে কীভাবে শর্ট কোডিং করতে হয় তা শিখে নেবেন। আর যারা প্যাকেজ দিয়ে শর্ট কোডিং করতে চান তাদের অবশ্যই এই এক্সটেনশন ম্যানেজারে ক্লিক করবেন তারা, এবং এখানে লিখবেন যে ইমেট লিখবেন, এই যে এই লেখাটা লিখবেন, ইমেট লিখে সার্চ করবেন। যে এক্সটেনশনটি আসবে সেটা আপনারা সেটা আপনারা ডাউনলোড করে, অর্থাৎ ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হবে। তারপর এখানে এরকম ইমেট নামে একটি অপশন চলে আসবে, তাহলে আপনি শর্ট কোডিং করতে পারবেন। আর শর্ট কোডিংয়ের চ্যাট শিটের জন্য আপনি গুগলকে সার্চ করতে পারেন, গুগলকে জিজ্ঞেস করতে পারেন, গুগল আপনাকে সমাধান দিয়ে দেবে। তো ডিয়ার ভিউয়ার, চলুন শুরু করি। প্রথমত, যেহেতু আমাদের এটা একটা HTML ডকুমেন্টস হবে, সেহেতু আমরা HTML5 দিয়ে মার্কআপটা করব। সেহেতু আমি HTML5 লিখলাম এবং ট্যাবে যখনই ক্লিক করলাম সে HTML5 এর সব মানে ডিফল্ট যা যা থাকা দরকার সব আমাকে দিয়ে দিল। এখন আমি এটা চাচ্ছি যে ডকুমেন্টের টাইটেল হবে আমার, যেহেতু আমি এটা JPG HTML প্রজেক্ট, আমি দিলাম JPG to HTML। এখন আমি এখানে লিঙ্ক করাবো কাকে, link.css, অর্থাৎ আমার যে স্টাইল শিটটা আছে সেটাকে আমি আগে লিঙ্ক করে নিলাম। আমি পরেও করাতে পারতাম, কোনো প্রবলেম নেই, আগে করে নিলাম যেন আমি ভুলে না যাই। তো এবার আসুন আমার বডির কাজ। তো রিভিউয়ার, আমি আপনাদেরকে প্রথমত মার্কআপটা এখানে একটু বুঝিয়ে দিই, সবাই যদি একটু লক্ষ্য করেন আমার দিকে। এখানে লক্ষ্য করুন, এখান থেকে শুরু করে এটা হচ্ছে একটা এরিয়া, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়ার ভিতরে আমাদের আছে এটা হচ্ছে আমাদের সাইট নেম, এটা আমাদের সাইট আইকন, তারপর আছে আমাদের মেনু আছে, তারপর আমাদের সার্চ বক্স আছে। তো এই এরিয়ার ভিতরে আমাদের এই কাজগুলি আছে। তো আমরা আজকে প্রথমত একটা এরিয়া নিব এবং সেই এরিয়াটি কমপ্লিট করব। তারপর এটা হচ্ছে আরেকটা এরিয়া, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা এরিয়া। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটের মধ্যে 3টে এরিয়া আছে। তো আমরা প্রথমত কি করব, 3টে এরিয়া নিয়ে নেব, এক একটা নাম দেব। তো প্রথমটা হচ্ছে, যেহেতু টপে আছে তো আমরা এটাকে দিতে পারি হেডার এরিয়া। মার্কআপটা সবসময় একটু বুঝে করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। যাই হোক, হেডার এরিয়া আমি কন্ট্রোল দিয়ে আরেকটা নিলাম এবং এটার নাম দিলাম স্লাইডার এরিয়া। তারপর আরেকটা নাম নিলাম, সেটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া। ওকে, আমার 3টে এরিয়া নেওয়া হয়ে গেল। এখন আমার যেটা করব সেটা হচ্ছে হেডার এরিয়াটাকে আমি মার্কআপ করব। তো আমি দেখতে পাচ্ছি আমার হেডার এরিয়ার ভিতরে, দেখুন এখানে আবার লক্ষ্য করুন, হেডার এরিয়ার মধ্যে এখান থেকে এ পর্যন্ত সে দখল করে রাখছে কে, আমার লগো, অর্থাৎ আমার সাইট নেম যে এরিয়াটার ভিতরে থাকবে সেটা। আর এরপরটা হচ্ছে আমার কি, এরপরটা এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে আমার মেনু এরিয়া ধরতে পারি, মেনু এরিয়ার ভিতরে আমার সার্চ বক্স আছে। তো মার্কআপটা ঠিক একইভাবে হবে। হেডার এরিয়ার ভিতরে আবারও আমার 2টি ডিভ হবে,
একটা ডিভের নাম হবে আমার লগো দিতে পারি, লগো। আরেকটা ডিভের নাম আমি দিতে পারি মেনু এরিয়া, মেনু এরিয়া দিলাম। তো এখানে লক্ষ্য করুন আমরা এই যে এই লগোটি আছে অর্থাৎ আইকনটি আছে, এটা আমরা ফন্টস আমি ইনস্টল করে নিতে পারি। তো যেহেতু আমি ফন্টস আমি এটা বেসিক টেমপ্লেট দেখাচ্ছি, অর্থাৎ একেবারে বিগিনার যারা তাদের বুঝতে হয়তো কষ্ট হতে পারে, সে কারণে আমি এটা নিতেছি না, আমি শুধু এটাই নেব, অর্থাৎ আমার নেমটা নিব আর কি। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারবো, তবে আপনারা কমেন্টস করলেন, কোনো প্রবলেম থাকলে যদি কমেন্টস করেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো হ্যাঁ, আমরা লগোটা নিচ্ছি না, সেহেতু আমরা কি নিচ্ছি, টাইটেল নিচ্ছি অর্থাৎ নেম নিচ্ছি। তো আমাদের নেম আছে কি, প্রথমত H1, H1 ট্যাগের ভিতরে আছে বিজনেস কোম্পানি, বিজনেস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই কালারের আছে, বিজনেস হচ্ছে এক কালারের, কোম্পানি হচ্ছে আরেক কালারের। তো আমরা একটা স্প্যান দিয়ে স্প্যানের ভিতরে আমরা কোম্পানিটাকে নিতে পারি, কোম্পানি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে নিচে এখানে লক্ষ্য করুন বিজনেস কোম্পানি এই লেখাটার নিচে অর্থাৎ টাইটেলটার নিচে দেখুন ছোট করে একটা লেখা আছে। তো আমরা এটাকে ফি দিয়ে নিতে পারি, লেখাটা ধরতে পারছি না তাই আমি যে কোনো একটা লেখা দিয়ে দিলাম। ওকে, তো ডিয়ার ভিউয়ার দেখুন আমাদের লগো এরিয়ার ভিতরে কাজ শেষ, শুধু এটা ছাড়া, আইকন ইমেজটা ছাড়া। তো এবার আসি আমরা মেনু এরিয়ার ভিতরে। মেনু এরিয়ার মধ্যে আমার প্রথমত যেটা আছে সেটা হচ্ছে সার্চ বক্স এরিয়া, অর্থাৎ সার্চ বক্স আছে। তো আমি সার্চ বক্স নিচ্ছি না, আমি প্রথমত আপনাদেরকে মেনু দেখাই, হ্যাঁ মেনুই দেখায়, সার্চ বক্সটা পরে দেখাচ্ছি। তো প্রথমত মেনু এরিয়ার ভিতরে আমার হবে মেনু তৈরি করতে আমরা জানি যে ইউএল এবং এলআই লাগে, ইউএল এলআই এ। এরপর এখানে আমার আছে কি অ্যাবাউট আস, অর্থাৎ আমার মেনুগুলির নাম হচ্ছে অ্যাবাউট আস। তারপর আছে সার্ভিস, তারপর আছে NEWS নিউজ, তারপর আছে কন্ট্যাক্ট, নিউজ কন্ট্যাক্ট। তারপর আছে যে কোনো একটা আছে যে ব্লগ মনে হচ্ছে, ব্লগ। ওকে, তো আমাদের আপাতত মেনু এরিয়ার মার্কআপটা শেষ হয়ে গেল, শুধু সার্চ বক্স ছাড়া। আমরা সার্চ বক্স পরে দেখছি। তো রিভিউর চলুন আমরা এতটুকু তো মার্কআপ করলাম, হ্যাঁ মেনু এরিয়াটার মার্কআপ করলাম, আমরা এটাকে একটু ডিজাইন করে ফেলি চলুন। তো ডিজাইন করার জন্য আমি এখান থেকে আমার ডিজাইনটা ওপেন করলাম, অর্থাৎ এখানে আমার সিএসএস ফাইলটা থাকবে। তো সিএসএস একটা ডিফল্ট কোড আছে, সেটা হচ্ছে এটা স্টার দিয়ে লিখবেন মার্জিন 0, এটা হচ্ছে ডিফল্ট কোড এবং প্যাডিং 0। আমরা আমাদের প্রজেক্ট ফাইল কতটুকু করেছি সেটা একটু দেখে আসি। লাইভ প্রিভিউ, এটা হচ্ছে লাইভ প্রিভিউ আইকন, আপনি এখানে ক্লিক করে আপনার কাজের সরাসরি প্রিভিউ দেখতে পারবেন। তো রিভিউ দেখুন আমাদের লেখাটা এরকম হচ্ছে, মার্কআপটা এরকম আসছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি আমরা আমাদের মার্কআপটাকে অর্থাৎ এই যে লেখাটুকুকে ডিজাইন করে ঠিক এরকম তৈরি করে ফেলবো, ঠিক আছে। তো এখন আমাদেরকে সেটাই করতে হবে। তো দেখুন আমি এটাকে এ পাশে নিয়ে আসি যেন আপনারা দেখতে পারেন, সরাসরি দেখতে পারেন। এখন ছোট করে ফেলেন, উপরে আমার নিচে আমি কোডিং করতেছি, ঠিক আছে। ওকে, একটা ছোট করে তো এখন আমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমার যে ক্লাসগুলি আছে সবগুলি ক্লাসকে আমি ডাক দিতে হবে।
ডাক দিচ্ছি। আমরা সবাই জানি যে ক্লাস ডাক দিতে হলে ডট এবং সিএসএস দিয়ে ক্লাসকে কল করতে হলে ডট এবং আইডি কল করতে হলে হ্যাশ ব্যবহার করতে হবে। দেখুন আমি ক্লাস কল করছি সেহেতু আমি ডট ব্যবহার করছি, আর যদি আইডি ব্যবহার করতাম, আইডিকে কল করতাম, তাহলে আমি এখানে ডটের পরিবর্তে হ্যাশ ব্যবহার করতাম, কিন্তু আমি এখন ডট ব্যবহার করছি। তো আমি লগকে ডাক দিলাম এবং মেইন মেনু, আমার আপাতত এই তিনটেই আছে। ওকে, তো এখন দেখুন মেইন মেনু এরিয়া, এটা হচ্ছে মেইন মেনু এরিয়া। আমি মেইন মেনু এরিয়ার একটা তার আগে আসুন একটু কাজ আছে আমাদের, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সরি এডিটটা এখান থেকে শুরু, এডিটটা এখান থেকে শুরু, হেডার এরিয়া একটু ওয়েট করুন। ডট আমি কন্টেনার নামে আরেকটি ডিপ নিয়ে নিলাম, কন্টেইনার, এবং এই কন্টেনার ডিপের ভিতরে আমি আমার বাকি যে লেখাগুলি আছে, অর্থাৎ বাকি যে ডিপগুলি আছে সেগুলি পেস্ট করে দিলাম। ঠিক আছে, মূলত এটা করার জন্য আমি আপনাদেরকে আবার এখানে নিয়ে আসলাম, আমি কন্টেনারটা নিতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো দেখুন হেডার, তো হেডার ভিতরে আমার একটা আছে কন্টেনার ডট কন্টেনার। ওকে, কন্টেনার নিয়ে নিলাম। এবার আমি কন্টেনারটাকে, আমরা এখানে লক্ষ্য করুন আমার লেখাটা কিন্তু স্ক্রিনে একেবারে এই সাইড থেকে শুরু হয়েছে, কিন্তু আমি চাচ্ছি না সে এখান থেকে এ পর্যন্ত এই জায়গাটুকুতে থাকুক, অর্থাৎ সেন্টারে থাকুক, আমার স্ক্রিনের সেন্টারে থাকুক। তো সেহেতু এটাকে কি করতে হবে, যেহেতু কন্টেনার একটা নিলাম, আমরা কন্টেনারকে কি করব, উইডথ দেব। কন্টেনারকে আমরা উইডথ দেব, কত পিক্সেল দিতে পারি আমরা, 960 পিক্সেল দেই, এবং মার্জিন করব 0 অটো, 0 করার কারণে সে উপর থেকে 0 পিক্সেল আসবে, এবং অটো করার কারণে সে সেন্টারে চলে যাবে। দেখছেন সেন্টারে চলে আসছে, সেন্টারে চলে আসবে। তো এবার আসুন লগোর ক্ষেত্রে, আমি লগোকে যেটা করব, লগোকে ডিসপ্লে ইনলাইন করব, ডিসপ্লে ইনলাইন ব্লক, সে তার যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নেবে, এবং প্লট করব লেফট, প্লট লেফট। তারপর আমার মেনু এরিয়া যেটা আছে সেটাকে আমি করব প্লট রাইট। এখন দেখুন প্লট লেফট এবং প্লট রাইটের কাজ হচ্ছে, প্লট লেফট করার কারণে আমার মেনু এরিয়াটা প্লট লেফটে রয়ে গেল, অর্থাৎ বাম দিকে রয়ে গেল, এবং যখন আমি মেনু এরিয়াকে রাইট করলাম তখন সে ডান দিকে চলে আসলো। এই হচ্ছে প্লট লেফট রাইটের কাজ। তো এবার আসুন আমি মেনু এরিয়ার ভিতরে আমার কি কি আছে, মেনু এরিয়ার ভিতরে আমার আছে ইউএল, তারপর আছে ইউএল এলআই, তারপর আছে ইউএল এলআই এ। ওকে, তো দেখুন আমার এখানে একটা অর্থাৎ সার্কেল আকারে একটা আইকন আছে, তো আমি এটাকে বাদ দেবো, এটা হচ্ছে লিস্ট স্টাইল। তো আমি চাচ্ছি যে এই লিস্ট স্টাইলটা থাকবে না, তো আমি সেক্ষেত্রে ইএলকে কী করলাম, ইউএলকে লিস্ট স্টাইল করলাম নান, লিস্ট স্টাইল নান। এখন সার্কেলের যে আইকনটা ছিল সেটা চলে গেছে, এবং ইউএলকে করবো আমি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। তারপরে আসুন ডিয়ার ভিউয়ার, আমি আপনাদেরকে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে এই ভিডিওটি যারা দেখছেন আমি মনে করছি যে তাদের অবশ্যই HTML এবং CSS এর উপরে জ্ঞান আছে, অর্থাৎ তারা HTML CSS এবং পারেন। সেই কারণে আমি আপনাদেরকে সরাসরি HTML CSS ব্যবহার করে কীভাবে একটি টেমপ্লেট তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। আমি এখানে HTML CSS শেখাচ্ছি না, তাই আমি এখানে ফরওয়ার্ড লেফট রাইটের কাজ কি, ডিসপ্লে ব্লকের কাজ কি, ইনলাইন ব্লকের কাজ কি, এগুলো বোঝাচ্ছি না।
আপনারা যদি আমাকে কেউ বলেন, যদি আপনারা সবাই আমাকে কমেন্টস করেন যে আপনি HTML CSS এর উপরে অর্থাৎ CSS এর উপরে HTML শেখার, আমি মনে করি না শেখার জন্য ভিডিও টিউটোরিয়াল দেখতে হয়। CSS এর উপরে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে হাজির হব যদি আপনারা চান। তো সেজন্য আমি বলবো যাদের HTML CSS এর উপরে জ্ঞান আছে তারা টিউটোরিয়ালটি দেখেন, আর যাদের নেই তারা আগে HTML এবং CSS এর উপরে বেসিক কিছু ধারণা নিয়ে তারপর টিউটোরিয়ালটি দেখতে আসেন, ঠিক আছে? ওকে, তো ডিয়ার ভিউয়ার দেখুন UL li পর্যন্ত আসলাম আমরা। li এখন দেখুন li, প্রতিটা li কিন্তু নিচে নিচে আছে, আমি চাচ্ছি না পাশাপাশি আসবে। তো আমি এটাকে কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক করব। চাচ্ছি যে সে তার যতটুকু জায়গা দরকার অর্থাৎ অ্যাবাউট কথাটা যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় রাখবে, রেখে একটু জায়গা ছেড়ে দিবে। তখন আমি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করব। ছেড়ে দিছেন, দিছে। এখন আমি চাচ্ছি যে li, প্রতিটা li যে জায়গাটুকু ছাড়ছে তা আরও বেশি করে ছাড়ুক। আমি সবাইকে দিলাম মার্জিন লেফট, দিলাম 20 পিক্সেল দিলাম, সবাই মার্জিন লেফট থেকে 20 পিক্সেল ছেড়ে দিল, ঠিক আছে? এখন আমি চাচ্ছি UL li এর একটা প্যাডিং হোক, তো আমি প্যাডিং দিলাম। প্যাডিং হচ্ছে তার জায়গাটা বাড়ায় দিবে সে। প্যাডিং দিলাম আমি 15 পিক্সেল, দেখছেন সবাই 15 পিক্সেল বেড়ে গেছে। এখন আমি চাচ্ছি li কে ডিজাইন করতে। li কে আমি কি করব, li টেক্সট ট্রান্সফর্ম দেব আপার কেস এবং টেক্সট অ্যালাইন দেব সেন্টার। li আমি ফন্ট ওয়েট দেব বোল্ড, একটু মোটা করে দেখাবে। কালার দেব, যে কোনো একটা কালার দিতে পারি আপাতত। কালার দিলাম এটা, যাই হোক কালারটা দেখতে অবশ্য খারাপ লাগছে, তারপরও কিচ্ছু করার নেই, দিতে হচ্ছে। দেখুন আমার li ডিজাইনটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে UL কে আরও ডিজাইন করতে। আমি UL এর উপরে li দেখুন একটা আন্ডারলাইন আছে, আমি চাচ্ছি যে আন্ডারলাইনটা থাকবে না। তো আমি সেক্ষেত্রেও আন্ডারলাইন দূর করতে আমাকে এখানে দিতে হবে টেক্সট ডেকোরেশন নান। আন্ডারলাইন দূর করতে আমরা টেক্সট ডেকোরেশন ব্যবহার করি, আন্ডারলাইনটা চলে গেল। আমি চাচ্ছি যে যখন li এর উপরে অর্থাৎ এর উপরে মাউসটা নিবে তখন একটা কি বলেন, তখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, যাকে আমরা হোভার বলি। মাউস দিয়ে যখন এখানে নিবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দিতে পারি কালার, যখন মাউস নেবে তখন কালার হবে ব্লু হয়ে যাবে, ব্লু হয়ে যাবে যেন আমাদের আই ক্যাচিং হয়, আমরা দেখতে পারি। দেখুন যখন আমি মাউস নিচ্ছি তখন ব্লু হয়ে যাচ্ছে কালারটা। তো এখন আসুন, আমি চাচ্ছি যে যখন আমি li অর্থাৎ li কে হোভার করব, হোভার তো বুঝলেনি, মাত্র বুঝালাম। হোভার করব তখন li এর উপরে একটা কালার হবে, li এর একটা বর্ডার আসবে উপরে। সেহেতু আমি প্রথমত li কে কি করব, দেখুন li কে আমি করলাম বর্ডার 2 পিক্সেল দিলাম এবং দিলাম সলিড। যেহেতু আমি বর্ডার টপ দিব, আমি এখানে বর্ডার টপ উল্লেখ করে দিই, বর্ডার টপ, আচ্ছা বর্ডার টপ না বটম দিই, বটম 2 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। এটা ট্রান্সপারেন্ট লেখার কাহিনী হচ্ছে আমি বর্ডারটা দিলাম কিন্তু ট্রান্সপারেন্ট আকারে আছে বর্ডারটা দেখাচ্ছে না এখানে। তো আমি এখন li হোভার মধ্যে যখন আসবো, হোভারকে আমি বর্ডার দিলাম, বর্ডার কালার দিব হোভারকে, বর্ডার কালার আমি দিই ব্লু দিলাম বর্ডার কালার। এখন দেখুন আমি যখন li কে হোভার করব তখন এর নিচে একটা বর্ডার চলে আসবে, দেখছেন বর্ডারটা চলে আসছে, ব্লু কালারে আমি একটা বর্ডার দিলাম। তো আপনারা যদি হোভার করার সময় বর্ডারটা দেন তাহলে কি হবে, হোভার করার সময় বর্ডার দিলে আপনার এই যে মেনুটা আছে মেনুটা নাচানাচি করবে, কিন্তু এখন কোনো নাচানাচি করছে না। আমি এখানে আপনাদেরকে দেখাই, যখন মনে করেন আমি এখানে কি করলাম, এখানে বর্ডারটা আমি দিলাম না, লক্ষ্য করুন বোঝানোর জন্য এটা করতেছি আমি এখানে দিলাম বর্ডারটা, ওখানে বর্ডারটা দিলাম না, এবং এখানে ট্রান্সপারেন্ট দিলাম না, বর্ডার দিলাম ব্লু BLUE ব্লু দিলাম, দিয়ে সেভ করলাম। এখন দেখুন কি হচ্ছে, বর্ডারটা পাচ্ছে না, সেটা কেন পাচ্ছে না, কাকে দিলাম এটা,
হ্যাঁ দেখুন এখানে বর্ডারটা আমি বর্ডার নাম দিই নাই, সে কারণে পাই নাই। বর্ডার দিলাম আমি, বর্ডার বাটন 2 পিক্সেল সলিড HDD দিলাম, আচ্ছা ব্লু কালার দিলাম, ঠিক আছে। এখন দেখুন কি হচ্ছে, ও আচ্ছা এখনও পাচ্ছে, কিন্তু পাবে না, এটা প্রবলেম করবে। দেখুন আমি এটা মনে হচ্ছে না, বর্ডার বাটন না দিয়ে এভাবে দেই, দেখুন নাচানাচি করতেছে। হ্যাঁ নাচানাচি করছে, কিন্তু আপনি যখন আগেই এলআইকে একটা বর্ডার দিয়ে আসবেন, তারপর এখানে এসে বর্ডার কালার দিবেন, তখন সে আর কি করবে না, নাচানাচি করবে না, শুধু হোভারের সময় কালারটা পেয়ে যাবেন। ওকে, তো বর্ডার আমি আবার এখানে দিয়ে দিই, আবার পিছনে যেতে হচ্ছে। হ্যাঁ এ পর্যন্ত আসলাম, এখন দেখুন কি হচ্ছে, আমার বর্ডারটা পেয়ে গেল আবার, ঠিক আছে। তো চলুন এবার আমরা আমার এটার কাজ আপাতত আমি মনে করি শেষ, পরে বাকিটুকু করব। এখন আসি আমরা মেনু এরিয়ার ভিতরে, বড় করে নিই। এখন আসি আমরা মেনু এরিয়ার ভিতরে। ভিডিওর সাইজটা অলরেডি বড় হয়ে যাচ্ছে, আমি একটু খুব তাড়াতাড়ি করব, ঠিক আছে। এখন আসি আমি লগো এরিয়ার ভিতরে, অর্থাৎ এটা হচ্ছে আমার লগো এরিয়া, আমি লগো এরিয়াকে আমি ডিজাইন করব, লগোকে ডিজাইন করব। তো লগোকে ডিজাইন করার জন্য যেটা করব সেটা হচ্ছে লগোকে ডিসপ্লে ব্লক করলাম। এখন লগোর ভিতরে আমার কি আছে, আমি ওটাকে কপি করলাম। লগের ভিতরে আমার আছে H1 আছে, তারপর আছে আমার P আছে। তা আমি H1 এর টেক্সট ট্রান্সফর্ম দেই আপার কেস, কালার দেই, একটা কালার দিয়ে দিই, এটাকে কালার কি কালার দিতে পারি, এরকম একটা কালার দেই। এবং আমি জানি যে H1 এর ভিতরে একটা স্প্যান আছে, H1 এর দুটো কালার, অর্থাৎ এক সাইডে একটা কালার, তো আমি এখানে স্প্যানের কালার হবে ব্লু কালার, ব্লু দিয়ে দিলাম, দেখার সুবিধার্থে, যেন আমরা দেখতে পারি যে আমি আসলে কাকে কি দিচ্ছি। তো দিলাম। এবার আসি পি টেক্সট ট্রান্সফর্ম হবে ক্যাপিটালাইজ, এবং কালার হবে, এই কালারটা একেবারে খারাপ দেখাচ্ছে, কালার এটা দিয়ে দিই। এবং ফন্ট ওয়েট হবে বোল্ড, অর্থাৎ মোটা করে দেখাক। ওকে, আমি দেখতে পাচ্ছি যে এটা হয়ে গেল। তো এবার আসি আমি কি করব, লগো এরিয়া এবং মেনু এরিয়া, আমি এটাকে একটা ওয়াইড হাইট দেই, ওয়াইড তো আছেই, হাইট একটা দেই, অর্থাৎ হেডার এরিয়াটাকে আমি একটা হাইট দেবো 100 পিক্সেল, আমি তাকে হাইট দিলাম। হাইটটা দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখন দেখাচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে এটা একেবারে উপরে লেগে আছে, তাই না, আমি চাচ্ছি যে এটা একটু নিচে আসবে। তো আমি লগোটাকে কি করব, এই যে লগোকে আমি করব মার্জিন প্যাডিং টপ 50 পিক্সেল নিচে নেমে আসো, বা 20 পিক্সেল নিচে নেমে আসো, 50 পিক্সেল বেশি নেমে আসছে, 20 পিক্সেল নেমে আসো। এবং মেনু এরিয়াকেও আমি বলবো সে একই কথা বলবো, তুমি 20 পিক্সেল নিচে নেমে আসো। এ হচ্ছে আমার মেনু এরিয়া। কোথায়, এই যে মেনু এরিয়া। আমি একেও বলছি যে প্যাডিং দিচ্ছি, তুমি 20 পিক্সেল নিচে নেমে আসো, 20 পিক্সেল সে নিচে নেমে আসছে, প্যাডিং টপ, সে 20 পিক্সেল নিচে নেমে আসছে, দেখছেন। তো আমরা এখন এই এতটুকু ডিজাইন করলাম, আমরা আগামী পর্বে বাকিটুকুর মার্কআপ করব এবং ডিজাইন করার চেষ্টা করব। তো সে পর্যন্ত লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সবাই আমার সাথে থাকবেন। এ বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।